আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সিঙ্গুর বিধানসভার দিকে, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ তিনি। গত 2011 ও 2016 সালে হরিপাল এবং 2021 সালে তিনি সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হন। অত্যন্ত কাজের মানুষ বেচারাম মান্নাকে সারা বছরই সাধারণ মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। তার নিজের কথায় তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে, সঙ্গে থাকে, তাই আমাদের আর কোনো চিন্তা নেই। অন্যান্য দলগুলি সারা বছর তাদেরকে দেখতে পাওয়া যায় না, শুধু ভোটের সময় তারা আসে। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই বেচারাম মান্নার প্রাপ্ত ভোট ছিল 1,01,077টি, অর্থাৎ 48.15%। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্য পেয়েছিলেন 75,154টি ভোট, অর্থাৎ তাদের মধ্যেকার ভোটের ব্যবধান ছিল 20,327টি। এবারের বিধানসভা নির্বাচনে সিঙ্গুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাক্তার অরূপ কুমার দাস, সিপিআইএম এর দেবাশিস চ্যাটার্জি, জাতীয় কংগ্রেসের বরুণ কুমার মালিক সহ আরো 2-3 জন। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে গিয়ে দেখা গেল তৈরি হয়েছে পাকা রাস্তা, রাস্তায় বসানো হয়েছে লাইট, কোথাও কোথাও লাইট লাগাবার কাজ এখনো চলছে। এলাকার মানুষ বলছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি সুবিধা তারা পাচ্ছেন। এলাকায় সমস্যা রয়েছে পানীয় জলের, তাও আগামী দিনে ঠিক হয়ে যাবে বলে কথা দিচ্ছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। আজ আমরা বেচারাম মান্নার সঙ্গী হয়ে পৌঁছে গেলাম বারুইপাড়ার পলতাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায়। প্রায় 15 কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রচার সারলেন প্রার্থী বেচারাম মান্না। যেখানেই গেছেন সাধারণ মানুষ তাকে মালা পরিয়ে শঙ্খধ্বনির মাধ্যমে স্বাগত জানিয়েছেন। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সিঙ্গুর বিধানসভায়, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না তার সকাল সকাল তার পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন। প্রায় কয়েক কিলোমিটার তিনি আজ হেঁটে সকলের বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে দেখা করলেন এবং মানুষের কোনো সমস্যা আছে কিনা তাও তিনি জানতে চাইলেন। আজ তাকে পাওয়া গেল সকলের মধ্যে, মানুষের বিপুল একটা সারা উদ্দীপনা রয়েছে তাকে ঘিরে, যেখানেই যাচ্ছেন মানুষ ঘিরে ধরছেন তাকে এবং তাকে সংবর্ধনা জানাচ্ছেন, মালা পরাচ্ছেন, মিষ্টি জল খাওয়াচ্ছেন। তিনি পায়ে হেঁটে কিন্তু গ্রামের পর গ্রাম তিনি প্রচার চালাচ্ছেন। আজ এখানে রয়েছেন রুস্তমপুর মৌজার মধ্যে তিনি রয়েছেন এবং বারুইপুর, রুস্তমপুর এই সমস্ত জায়গায় তিনি আজ প্রচার চালাচ্ছেন। জল দেওয়া যাচ্ছে, সবই হয়ে গেছে। হ্যাঁ, সমস্যাটা কি রয়েছে? জল দেওয়া যাচ্ছে না কেন? জলে পাইপের কোথার টাকা নেই। হ্যাঁ, হেঁটে দেখা গেল আপনাকে প্রচার করতে গ্রামে গ্রামে প্রচার করছেন। এটাই হচ্ছে আমার রীতি। আমি হরিপাল বিধানসভায় যখন দাঁড়িয়েছিলাম 11 সালে 570 কিলোমিটার হেঁটেছিলাম, 16 সালে 540 কিলোমিটার হেঁটেছিলাম, আর আজকে 520 কিলোমিটার এই পর্যন্ত সমাপ্তি হচ্ছে। মানুষের দ্বারে দ্বারে গেছি, মানুষের দরজার সামনে চোখের অভিব্যক্তি, হাত নাড়া, ঘাড় নাড়া, বডি ল্যাঙ্গুয়েজ প্রতিটাই মুহূর্তে বুঝতে পেরেছি রাজ্যের সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রয়েছে। এবং আমি সারা বছর কাজ করি, যে সারা বছর পড়াশোনা করে পরীক্ষার সময় তার অসুবিধা হয় না। আমি সারা বছর মানুষের পাশে থাকি, কাছে থাকি, উন্নয়ন নিয়ে থাকি। মানুষই হচ্ছে আমার ধ্যান জ্ঞান। সেই হিসাবে আমার জেতার ক্ষেত্রে কোনো অনুষ্ঠিত নেই। আমার দৃঢ় বিশ্বাস আগামী বছরের থেকে, গতবারের থেকেও 1 ভোটও হলো অন্তত বেশি জিত। এলেন, দেখা করলেন, কি বললেন?
ভোট দিতে বললেন? ভোট দিতে বললেন। কি সমস্যা রয়েছে আপনাদের এখানে? সব কাজ হয়েছে? এই যে কলে জল পড়ে না, ওইটাই জলের প্রচুর সমস্যা এখানে। আর ওই কি কাজ হয়েছে আপনাদের এখানে? এইটা রাস্তা হয়েছে, লাইট আজকে লাগাচ্ছে, লাইট লাগাচ্ছে, লাইট লাগাচ্ছে। লাইট কিন্তু এইখানটা করে একটা হ্যাঁ, দিতে হবে। এই পোস্টটা একটা দেবো, আমি পোস্টটা আপনার বলে দেবো। লক্ষ্মীর ভান্ডার পান? পাবো করে ঘর দিচ্ছে করে হয় আমাদের ঘরে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? বাড়ির ছেলেরা যুবসাথী পাচ্ছে? না না ভাই, এখনো বয়স হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইগুলো মমতা দিদি চালু করেছে, সবই সবই আচ্ছা। এটাই, হ্যাঁ, সবই পায়। ঠিক। আপনাদের এখানে কি সমস্যাটা কি আছে এখনো? সমস্যা কি আমরা পেয়েছো সে? ভান্ডার পান? হ্যাঁ পাই, আর বাড়ির সামনে রাস্তা হয়েছে, হয়েছে। লাইট আছে? লাইট আছে সামনে? পোস্টে লাইট আছে? লাইট নেই। লাইট নেই। লাইট টাঙাচ্ছে, লাইট লাগাচ্ছে, বলে দেবে কতটা লাগবে। তো আমাদের এই পোস্টে নেই। আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না সবার বাড়িতে বাড়িতে যাচ্ছেন, কি বলবেন? আমাদের ভালো লাগছে, আমরা সব এইতেই সব ঠিক আছে, খুশি হয়েছে এসছে। ভোটটা আপনাদের এখানে উন্নয়নের কাজ কি হয়েছে? উন্নয়ন ভালোই হচ্ছে, রাস্তাঘাট আমাদের সব দিদি সব দিচ্ছে, আমাদের লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, আমরা সুবিধা পাচ্ছি, আমরা ঠিক আছি। আর লাইটের সমস্যা? ঠিক আছে, সব ঠিক আছে। আর পানীয় জল? হ্যাঁ 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 হ্যাঁ, না এখন আসেনি, জল হয়েছে। হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ, নাম আছে আমাদের সব, হ্যাঁ, আমাদের সব আছে এখানে। কিছু অল্প বাদ গেছে। হ্যাঁ ভোটার বাট অল্প সংখ্যক। হ্যাঁ। দাদা, আজ বেচারাম মান্না তৃণমূল কংগ্রেস প্রার্থী কোন কোন পথে আজকে প্রচার সারলেন? আজকে সিঙ্গুর ব্লকের বারুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালে 179 বুথে প্রচার হয়েছে, আর বোড়াই পহলামপুর বুথে 195 নম্বর বুথে বোড়াই খাঁড়াপাড়ায় প্রচার হয়েছে। এই দুটো হওয়ার পর বারুইপাড়া পলতাগড় পঞ্চায়েতের শামপুর ব্লকের এই শামপুর ওয়ার্ডের 184 নম্বর বুথে এই শামপুর আশ্রম থেকে শামপুর রেলগেট পর্যন্ত প্রচার চলছে। তাও কত কিলোমিটার? তাও টোটাল হবে আজকে সকাল থেকে নিয়ে প্রায় 15 কিলোমিটার রাস্তা আজকে প্রচার হয়েছে। আপনার নাম? পায়ে হেঁটে প্রচার করেছি। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য গড়ান, আমি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য গড়ান। শামপুর গ্রামটা দুটো ভাগ হয়ে গেছে, একটাই বুথ, কিন্তু এদিকে রেলের একটা, এদিকে উত্তর মানে পূর্ব দিক এবং পশ্চিম দিক, তার মাঝখান দিয়ে রেল গেছে। স্কুলগুলো ওই দিকে হয়ে গেছে, আইসিডি স্কুল ওইদিকে, প্রাইমারি স্কুল ওইদিকে। এই দিকের মানুষগুলো কিন্তু ওই গেট বাইরে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারছে না। এইটা একটা এখানে এখন বিরাট প্রবলেম। আমরা রেলের সমস্ত উচ্চ পদস্থ অফিসারকে জানিয়েও কিন্তু এটা খুলে দিচ্ছে না, পুরো ঘিরে দিয়েছে। একটা মানুষ যে গোলে বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওই স্কুলে পৌঁছাতে পারছে না। এই প্রবলেমটা কিন্তু এখানে বিরাট। আপনাদের এখানে আন্ডারপাস হওয়ার কথা ছিল? আন্ডারপাস হওয়ার কথা, আমরা আন্ডারপাস নিয়ে গণস্বাক্ষর করে সব কিছু করে রেলকে দিয়েছি, রেল কিন্তু এখনো কোনো সাড়া দেয়নি। আমরা চেষ্টা করছি বিকল্প রাস্তা করার জন্য, কিন্তু তার তো সময় দিতে হবে, হট করে তো হবে না। কিন্তু আজ যদি রেল খানিকটা খুলে দেয়, তাহলে অন্তত এই যে ভোট, ওপারে ভোট হবে, এপারের লোক ওপারে কি করে ভোট দিতে যাবে, এটা বিরাট একটা প্রবলেম। এই প্রবলেমটা যদি সলভ হয়, আমাদের অনেক উপকৃত হয়। মানে এই গ্রামটাকে দুটো ভাগ হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়দেব বাগ, আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? আমি এখানকার প্রধান, আচ্ছা, এই পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েতের প্রধান। আচ্ছা, আচ্ছা, ঠিক।